أمرنا. وقال النبي صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته. বায়ুদস্ত বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও ফজল ও করম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রহম করে আল্লাহ তাআলার মহান হুকুম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত ইমাম সাহেবের পিছনে তাকবীরুল্লাহ সহিত আল্লাহ তাআলা পড়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, এটা কত বড় নিয়ামত! এই হাদিসের মধ্যে আছে এই নামাজই জান্নাতের চাবিকাঠি, মিফতাহু জান্নাতুস সালাহ। এই নামাজই কি ভাই? জান্নাতের চাবিকাঠি। এই নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। ইবাদত হচ্ছে সর্বোত্তম ইবাদত, হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই নামাজ। ভাই, আমার মতো কত ভাইরা বসে এই মাত্র 5 মিনিট অথবা 7 মিনিট সময় লাগছে নামাজটা পড়তে। এই সময় কত ভাই অল্প সময় নষ্ট করে নামাজটা পড়েনি। আল্লাহ তাআলা আমাকে যে বুঝ দিয়েছেন, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা হার হালতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন। তো ভাই, আমার সকালের সময় আমি যদি এটা বাজারের মসজিদ, এটা এলাকার মসজিদ নয়, অল্প কথা বলবো, কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, তু আনফুসাকুম, তুমি বাঁচাও, আহালিকুম নার, এবং তোমার পরিবার আহাল আত্মীয় স্বজনকে বাঁচাও আগুন থেকে, জাহান্নাম থেকে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো নামাজ পড়েছি। এর মধ্যে আছে তোমরা প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা যেটা কথা, আমরা তো নামাজ পড়েছি, কিন্তু অনেক দেখা যায় যে অনেক নামাজি ব্যক্তি তার ছেলেকে নামাজের জন্য বলে না। অনেক নামাজি ব্যক্তি তার ছেলেকে নামাজের জন্য বলে না। অনেক নামাজি স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য বলে না। অনেক নামাজি মা তার সন্তান তার মেয়েকে নামাজের জন্য বলে না। অনেক নামাজি দায়িত্বশীল ভাই তার ছোট ভাইকে নামাজের জন্য বলে না। অনেক নামাজি দায়িত্বশীল শিক্ষক টিচার তার ছাত্রকে নামাজের জন্য বলে না। অনেক এরকম প্রত্যেকজনে আছি, নিজের ইবাদত নিজে করি, কিন্তু আমার আহাল, আমার পরিবার পরিজন, আমার ভাই বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার আহাল যারা, তাদের দিকে আমরা একটু দুঃখিত করি না। ভাই, আমি তো বেঁচে গেলাম নামাজ পড়ি আল্লাহ দরবার থেকে, তো আমার ভাইটা কালকে আমাদের ময়দানে ধরবে, জিজ্ঞাসাবাদ করবে, তখন আমরা কি জবাব দেব? ভাই, যে যে যার জায়গায় আছি, আল্লাহ তাআলা হুকুমের কথা, আল্লাহ তাআলা হুকুমের কথা আমরা বলতে থাকবো। আমি বললে আমি বেঁচে যাবো, তার মানে সে, যদি সে না মানে তার জবাব সে দিবে, আমি আর পরে জবাব দিয়ে করতে হবে না। এর মধ্যে আছে রাসূলুল্লাহ ঈদ হজের মধ্যে বলতেছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার একটি বাণী হলে পৌঁছে দাও। এর ব্যাখ্যা কি? বলতেছে যে এটার ব্যাখ্যা হচ্ছে যে যতটুকু ইসলাম জানে, তার যতটুকু সম্ভব ততটুকু সে ইসলামকে প্রচার করবে, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিবে। আপনি আলেম, আপনার যতটুকু জানা আছে 100% আপনি 100% ইসলামকে প্রচার করার জন্য প্রস্তুত থাকতে, প্রচার করতে হবে। আপনি যতটুকু জানেন, আপনি 10% ইসলাম জানেন, আপনার জন্য কর্তব্য 10% ইসলাম মানুষের কাছে প্রচার করা। আপনি যতটুকু জানেন, আপনার কর্তব্য হচ্ছে এই 10% ইসলামকে মানুষের মাঝে প্রচার করা, বিশেষ করে নিজের আহালদের কাছে।
যদি আমি প্রচার প্রসার না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। বর্তমানে যে এই ফিতনার যুগ, যে নাজুক অবস্থা, সজাগ হওয়া দরকার। অনেকগুলো ফিতনা যারা মুসলমানের নাম দিয়ে মুসলমানদের দেশ ধরে মানুষের ঈমানকে নষ্ট করতেছে। দিনাজপুরের ওইদিকে বড় কারুগুজরি বলতেছে যে একজন খ্রিস্টান, একজন ইমাম খ্রিস্টান, একজন প্রদীপ খ্রিস্টান ওরা পাওয়া যাচ্ছে। ওদের নাম কি ভাই? ইসাই মুসলিম জামাত। আরেকটা আছে এদিকে জানি না ওদেরকে ওলামা কেন বলে কাদিয়ানি। ওদের একটা নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। ওরা শুরুতে মানুষকে বলে যে তাদের ইমাম গোলাম আহমদ কাদিয়ানি উনি পরিশ্রমী নাসি, ইমাম মাহাদি আলাইহিস সালামের কথা বলে যে হাদিসের মধ্যে আসছে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, তখন তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। তো উনি তো ইমাম মাহাদি আলাইহিস সালাম তোমরা তার দলকে পাও, তার দলে অংশগ্রহণ করো। ইমাম মাহাদি আলাইহিস সালাম তো এসে চলে গেছে। ওরা বলতেছে আর কি ইমাম মাহাদি আলাইহিস সালাম চলে গেছে, মরে গেছে, ওনার দলটা এখন আছে আহমদিয়া মুসলিম জামাত। ওটার মধ্যে আপনারা অংশগ্রহণ করেন, বায়াত গ্রহণ করেন। বর্তমানে এই কাফের দলের আমির হচ্ছে মাসরুর নামক এক ব্যক্তি, উনি লন্ডনে থাকি। এবং আমরা সজাগ হবো সব প্রত্যেকটা বিষয়। বর্তমানে গুনাহ তো আম হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে এই হিন্দু তরফ থেকে, সকল হিন্দু তারা খারাপ না, অনেক হিন্দু ভালো আছে, কিছু উগ্রবাদ হিন্দু যারা যে প্রেমের পাদে ফেলে আর কি, ওটাকে বলে ভাগোয়া লাভটা। অর্থাৎ আমাদের মা বোনদেরকে, আমাদের মুসলিম মা বোনদেরকে প্রেমের ধোঁকা দিয়ে ওদেরকে বলে যে আমি তোমার কাছে ইসলাম শিখতে চাই। আমার মা বোনদেরকে মোবাইলের মাধ্যমে অথবা দেখা সাক্ষাতের মাধ্যমে বলে যে আমি তোমার কাছে ইসলামটা শিখতে চাই। তখন মেয়েটা হতভম্ব হয়ে যায়, একদম অমুসলিম আলাদা ইসলাম শিখতে যাচ্ছে, শেখানো প্রয়োজন। তুমি আস্তে আস্তে শুরু করে, হ্যাঁ তোমার ইসলামটা খুব সুন্দর, এটা ধোকার, তোমার ইসলামটা খুব সুন্দর, তোমাদের মুখার কথা আমি অনেক শুনছি, তোমাদের মদিনার কথা শুনছি, তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছি, তোমাদের আল্লাহর কথা শুনছি, এগুলো ব্যাপারে তুমি আমাকে বলো। এরকম এক পর্যায়ে যেতে 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 যখন গভীর হয়ে যায় তখন তার সাথে প্রেমের প্রস্তাব দেয়। হ্যাঁ, তারপরে তাকে ভুয়া সে মুসলমান হয়েছে এরকম ডকুমেন্ট দেখিয়ে তার সাথে বিবাহ প্রস্তাব দেয়। এরকম এক পর্যায়ে বিবাহ করে তার সাথে জেনা নামক শারীরিক সম্পর্ক করে হয়তো তার পেটে বাচ্চা দিয়ে সে পালিয়ে যায়। এরকম অহরহ নজির উত্তরবঙ্গের দিকে, এই নদীগুলো অহরহ পাওয়া যাচ্ছে। হয়তো তাকে প্রেমের পাদে ফেলে তাকে ঢাকা নিয়ে গিয়ে, যে আমরা ওই পালাই গেছি যে বলে মানে, তো এরকম ঢাকা গিয়ে ওকে ভোগ করে তারপরে আপনার ঢাকা পতিতালয়, ভারতের মধ্যে যে পতিতাগুলো আছে ওগুলোর মধ্যে বিক্রি করে দেয়। সদস্য মহল আলহামদুলিল্লাহ অনেক সদস্য মহলকে এবারে শোষণ করতেছে, সতর্ক করতেছে। এই জন্য আমরা সতর্ক হওয়া। কেন ভাই, আমার পরিবারকে আমি সতর্ক না করি, এই পরিবারে আমার বিরুদ্ধে কালকে আমাদের ময়দানে দাঁড়াবে। আরেকটা হচ্ছে যে খ্রিস্টান নাম একটা ধর্ম, এটা কিন্তু ধর্ম না, এটা কিছুই না, একটা নাম, ঠিক আছে? এটা বলে ইসাই মুসলিম জামাত, ঠিক আছে? এরকম বলে যে দেখেন ঈসা আলাইহিস সালাম এখনো আকাশে, আল্লাহ তাআলা ওনাকে উপরে উঠে নিয়েছেন, হ্যাঁ ওনার কথা কোরআনে আছে, ইত্যাদি ইত্যাদি বলে অবলা মুসলমানদেরকে, সাধারণ গ্রাম্য মানুষ যারা সরল মনা মানুষকে ধোঁকা দিয়ে তাদের ঈমানটা হরণ করে নেয়। সেই শিয়া জামাত আছে, বাহি জামাত আছে, আহলে কোরআন জামাত আছে, ইত্যাদি ইত্যাদি দিন দিন ফেরকা বাড়তেছে ভাই। এই জন্য ভাই নিজের ঈমানকে ওলামায়ে কেরাম সুহবতের থেকে, ওলামায়ে কেরামের পরামর্শ চলে নিজের ঈমানকে মজবুত দৃঢ় করে নিজের পরিবারকে এই সম্পর্কে সতর্ক করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে তুই নিজে বাঁচায়, আহলিকুম নার, নিজের আহলকে বাঁচায়। আমরা যদি সতর্ক না হই ভাই, আপনি দেখেন বুখারাতে 800 বছর ইসলামী খেলাফত কায়েম ছিল, ওখানে বুখারী শরীফ লেখা হয়েছে। আর আপনি বলতেছি এখন বুখারী পড়তেছি, আমি পড়তে পারতেছি, সমস্যা কি? এত সচেতন হওয়ার প্রয়োজন নাই তো।
আমরা এত মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা ঢাকাতে, চট্টগ্রামে, নোয়াখালীতে, এত শত শত মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, এত কোটি কোটি মুসলমান, কি কেন প্রয়োজন এত সতর্ক হওয়া? কিন্তু ভাই, যেখানে ইসলামী খেলাফত কায়েম ছিল, যেখানে এই বুখারী শরীফ লেখা হয়েছিল, যেখানে মুসলিম শরীফ লেখা হয়েছিল, সেখানে আজকে মসজিদগুলোতে মসজিদ তো নাই, সেখানে আজকে মসজিদগুলো আমাদের বার হয়ে গেছে। সেখানে আজকে ইসলামের কথা বলা যায় না, আজান দেওয়া যায় না। ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি এখন সতর্ক না হই, কখন হবো? আর কোন পর্যায়ে গেলে আমরা সতর্ক হব? নিজেকে বুঝবো, নিজের মধ্যে কথাটা গেঁথে নেবো। আমার সতর্ক হওয়া প্রয়োজন, আমার দাওয়াতি কাজ করার প্রয়োজন। আমরা যারা অনেকজন মনে করতে দাওয়াতি কাজ করবো মাইকেরা, আর আপনি কি বলার আর তো প্রয়োজন? আমি কেন? দাওয়াতি একটি প্ল্যাটফর্ম, প্রত্যেক সময় দাওয়াতি কাজ ফরজে আইন, সবসময় দাওয়াতি কাজ করা, ক্ষেত্র সবসময় দাওয়াতি কাজ করা ফরজে কিফায়া, কখনো কখনো ফরজে আইন হয়ে যায় হাল অনুযায়ী। হার অবস্থায় দাওয়াত দেওয়া ফরজ। আমি আপনি বুঝি একটা প্ল্যাটফর্মে দাওয়াতি কাজ করতে হবে। আমার ঘরের অবস্থা কি? আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার বোনটা পর্দা করে না। আমি দিনদার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার স্বামী আমার সাথে দেখা দেয়। আমি দিনদার, আমার সাথে আমার খালাতো বোন দেখা দেয়, চাচাতো বোন দেখা দেয়, ফুফাতো বোন দেখা দেয়। আমি কতটুকু দিনদার হলাম? নিজে পরিপূর্ণ ইমান দৃঢ় করা, আর বর্তমানে ফিতনা সম্পর্কে সচেতন হওয়া, উম্মতকে সচেতন করা, হার অবস্থায় দাওয়াত দেওয়া। দুনিয়াতে এমন করে নবী নেই যিনি দুনিয়াতে এসে দাওয়াতি কাজ করেন নাই। সকল আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে একটা কথা বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। ব্যাপকভাবে দাওয়াতের কাজ করা প্রয়োজন। যেরকমভাবে মুসলমান ভাইদের কাছে দাওয়াত পৌঁছানো প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে সাহাবায়ে কেরাম নিজেরা ইমানে মুযাকারা করতেন, ইমান দৃঢ় করার জন্য। এরকম অমুসলিম যারা মুরতাদ হয়ে গেছে না বুঝে, খ্রিস্টান মিশনারি বলেন, কাদিয়ানী বলেন, বাহি বলেন, আহলে কোরআন, এদের মধ্যে কাফের দলগুলার বিভ্রান্তর মধ্যে পড়ে যে সমস্ত মুসলমান ভাইরা অজ্ঞ, ওনারা মুরতাদ হয়ে গেছে, আমাদের বোঝানো প্রয়োজন। আমাদের তো প্রয়োজন ছিল আমাদের ইসলাম ধর্মটা অমুসলিমদের কাছে পৌঁছানো। দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানদের মাঝে দাওয়াত দিতে হচ্ছে। কেন ভাই? প্রয়োজন ছিল সবাই মিলে, সকল মুসলমান মিলে অমুসলমানদেরকে দাওয়াত দাও। কিন্তু আমাদের ইমান এখন এত দুর্বল হয়েছে, আমাদের অবস্থা, সমাজের ব্যবস্থা, সমাজের শিক্ষানীতি, সমাজের পরিবেশ, সমাজের কৃষ্টি কালচার পুরোটা জাহেলিয়াতে পড়ে গেছে। পুরোটা পশ্চিমার অনুকরণে আমরা পাগল হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার কাছে ভালো লাগে না ভাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তায়েফের মধ্যে মার খেয়েছেন, তায়েফের মধ্যে পাথরের আঘাত খেতে হয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 7 দিন 14 দিন বেড়ের মধ্যে পাথর বাঁধতে হয়েছে, 7 দিন পর্যন্ত তার চুলার আগুন জ্বলে নাই। নিজের আপন চাচার আব্বাস কাটা লাশ দেখতে হয়েছে। 70 জন সাহাবীর বিক্ষিপ্ত শরীর জানাজা নিজে পড়াতে হয়েছে। এত কষ্ট ক্লাস কেন করেছে ভাই? উনি জাহান্নাম থেকে বাঁচার জন্য, উনি ওনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার আপনার জন্য ভাই, আনেওয়ালা উম্মতের জন্য। আর আজকে আমার আপনার সামনে দিনটাকে খণ্ড বিখণ্ড করে ফেলতেছে, দিনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে। আমার কেন এহসাস পয়দা হয় না? আমার কেন অন্তর মধ্যে ব্যথা পয়দা হয় না? দুঃখের বিষয়, আলহামদুলিল্লাহ আমরা ওই যে ফিরোজপুর থেকে সফর করেছিলাম, ফিরোজপুর নাজিরপুর জেলায় আল্লাহ নিয়ে গিয়েছিল। ওখানে দেখছি রোজার মাসে রোজা কি ওরা বুঝে না ভাই, রোজা কি এটাই বুঝে না। ধরতে গেলে 100% মধ্যে ওরা 30 জন রোজা রাখে, 70 জন রোজা রাখে না। রোজা দিন ওপেনলি, অনেক ঢাকা শহরে কিন্তু পর্দা দিয়ে অথবা রোজা বেরোজগারে খায়, ওদের ওপেনলি সকালে নাস্তা মানে ওপেনলি। আমরা দাওয়াতি কাজ করতে গেছি, এরকম আমরা দাওয়াত দিচ্ছি, পরে আরেকজন চা খাচ্ছে, আমরা দাওয়াতি কাজ শুরু করছি, বুঝে না। কিন্তু আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে আছে আসুমুলি ওয়া আজজাবিহি। দুঃখের বিষয়, আল্লাহ তাআলা বলতেছেন এই রোজার ফজিলত, এই রোজার যে
সওয়াব আমি আল্লাহ নিজেই দিব, আর আমি বলছি লাগবে না, আপনার সওয়াব লাগবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস আগে থেকে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন এই রোজার জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, আমি যেন আল্লাহ এই 3 মাসের বরকত পাই, আমার হায়াতে রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ। তো কেন কিন্তু আমি আপনি আজকে ইসলামের উপরে গাফেল। দুনিয়ার সব কাজ আমরা ঠিকই করতে পারি, দুনিয়ার কাজগুলো একটু ত্রুটি হলে আমরা ঠিকই করতে পারি। আজকে ছেলে একদিন স্কুলে না গেলে আমি ঠিকই করতে পারি। যদি একটা আওয়ামী লীগের প্রোগ্রামে যায়, বিএনপির রাজনীতির কোনো প্রোগ্রামে যায়, আমি ঠিকই ওকে মারধর করতে পারি, বকাঝকা করতে পারি, আড্ডা দিলে বকাঝকা করতে পারি। কিন্তু ও যে নামাজ পড়ে না, ওকে আমরা বকাঝকা করতে পারি না, ওকে খাবার বন্ধ করতে পারি না। এজন্য ভাই বেশি বেশি ইমানের মুজাকারা করা, ইমানের ফেরি করা, নিজের মধ্যে যেন ইমান দৃঢ় হয়ে যায়। কোনো দল কোনো ব্যক্তি আমার ইমানকে তো আমার ইমানের সাথে কোনো পাত্তাই না পায়। আমার ইমান যখন দৃঢ় মজবুত হয়ে যাবে, তো আমি অপর ভাইকে কথা বলতে পারবো। এজন্য প্রত্যেকটা কাজ শিখা লাগে, কোনো কাজ শিখা ছাড়া হয় না। যে ভাই মসজিদ বানিয়েছেন উনিও প্রথমে মেস তুলেছিলেন, তারপরে কন্ট্রাক্টর হয়েছেন, তাই না ভাই? এজন্য সবাই শিখতে হবে। এই দাওয়াতের জন্য শিখতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। প্রত্যেক জায়গায় দেখবেন নিয়ম শৃঙ্খলা আছে, এই দাওয়াত দিলে দেখবেন নিয়ম শৃঙ্খলা আছে ভাই। একটু কষ্ট করতে হয়, একটা হিজরত করতে হয়, কষ্ট করে ছাড়া কিছু হয় না ভাই। আপনি পরিবারকে খাওয়াবেন, যদি ঘর থেকে বের না হন আপনি পরিবারে আহার জোগাতে পারবেন না। এই জন্য দিনই আহার, দিনই পুঁজি একটু কষ্ট নিতে হবে। ওলামায়ে কেরাম সোহবতে থেকে, ওলামায়ে কেরাম পরামর্শ চলে, আলহামদুলিল্লাহ আপনাদের সবচেয়ে সুখের বিষয় যে ওলামায়ে কেরামের নেসবতে, ওলামায়ে কেরাম প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্ম আছে দাওয়াতে তাবলীগ, আমাদের সুখের বিষয়। এই জন্য আমরা সকলে নিয়ত করব, যখনই সুযোগ হবে ওলামায়ে কেরামের পরামর্শে আমরা এই দাওয়াত তাবলীগের প্ল্যাটফর্মে সময় লাগাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? সবাই এখন যদি সুযোগ হয় আপনার দ্বারা, আমরা জানি এখানে কি এলাকার তো আসেন নাকি আশেপাশে এলাকায়, যদি সুযোগ হয়, হ্যাঁ আমাদের সাথে 3 দিন থাকতে পারেন বেডিং নিয়ে, অথবা আমাদের এখানে সবে আপনার সকাল থেকে একদম 12টা পর্যন্ত, বিকাল থেকে একদম আসর পর্যন্ত, আসরের পরে মাগরিবের পরে ইমানি মুজাকারা হয়, ইমানি আলোচনা হয়। যদি কারো সূরা অশুদ্ধ থাকে, সূরা ফাতিহা, আলাম তারা বলেন, কুলহুয়াল্লাহ বলেন, অশুদ্ধ থাকে, আমাদের কাছে আসতে পারেন। আমরা আপনাকে শেখানোর জন্য এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা সবসময় প্রস্তুত যে আপনারা আসবেন, ইনশাআল্লাহ আমরা আপনার কাছে যাব, আপনারা আমাদেরকে সময় দিবেন, আমরা সবসময় আপনাদের জন্য সময় দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা উভয়জনকে বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দূর থেকে মাফ করুন। Selamat